২০০২ সালে জন সিনাকে নিয়ে ভিন্স ম্যাকম্যানের প্ল্যান কনফার্ম হয়, মানে কোম্পানির পরবর্তী ফেস হবেন জন সিনা। এ সিদ্ধান্ত নিশ্চিত করেন ভিন্স ম্যাকম্যান। এরপর শুরু হয় জন সিনার সফলতার সিঁড়ি বেয়ে ওপরে ওঠা। লম্বা সময়, মানে প্রায় ২৫ বছর লম্বা ক্যারিয়ার জন সিনার। এ সময়ের মধ্যে রয়েছে উত্থান পতনের অসংখ্য গল্প, সমকালীন রেসলারদের চক্ষুশূল হওয়ার ইতিহাস। কেউ বা তাকে বলেছে ভিন্সের অনুগত চামচা, কেউ বলেছে বিশ্বাসঘাতক। তবে সবকিছু ছাড়িয়ে তিনি হলেন সর্বকালের সেরা একজন তারকা, যিনি রয়েছেন লক্ষ ভক্তের মণিকোঠায়, জয় করেছেন কোটি মানুষের মন। তবে ক্যারিয়ারের সবকিছুকে পেছনে ফেলে তিনি এগিয়ে যাচ্ছেন বিদায়ের দিকে, যেখানে ২৫ সাল তার ক্যারিয়ারের শেষ বছর, আর সেটা ১৩ই ডিসেম্বর। তার ভাষ্য অনুযায়ী ১৩ই ডিসেম্বরের পরে তাকে আর কোনো ম্যাচে দেখা যাবে না। বিষয়টা ফ্যানদের কাছে শকিং হলেও এমন সময় সব তারকাদের ক্ষেত্রেই আসে, আর সেটা সবাই মেনেও নেয়। যাই হোক, আজকের ভিডিও হবে জন সিনার এই শেষের বছর নিয়ে, মানে তার ক্যারিয়ারের শেষ বছরের কিছু বাজে এবং সেরা সিদ্ধান্ত নিয়ে। প্রথমেই কথা বলি কিছু বাজে সিদ্ধান্তের বিষয়ে। প্রথম বাজে সিদ্ধান্ত হলো সিনাকে হিল হিসাবে সামনে আনা। লম্বা সময়ের ক্যারিয়ার এবং লম্বা সময়ের ক্যারেক্টার, প্রথমে তাকে হিল হিসাবে রিংয়ে আনলেও ধীরে ধীরে কোম্পানির মূল ফেস হয়ে ওঠেন। এরপর আর তিনি হিল হিসাবে সামনে আসেননি। কিন্তু ২০২৫ সালের এলিমিনেশন চেম্বারে হিল রান করেন এই তারকা, আর পরবর্তীতে কর্পোরেট চ্যাম্পিয়ন হন। তবে শেষ বছর তার এই হিল রান কারোই পছন্দের ছিল না। সবাই তাকে ফেস হিসাবে মেনে নিয়েছে। বিশেষ করে তিনি প্রোমো কাটলেও কোম্পানির ফেস রেসলার তার সামনে টিকতেই পারছিল না। সব মিলিয়ে যখন বাজে একটা পরিস্থিতির সৃষ্টি হয়, তখন তাকে আবার ফেস হিসাবেই নিয়ে আসা হয়। হিল হিসাবে তিনি শুধু নিজের সময়টাকে নষ্ট করেছেন, এর বেশি কিছু নয়। দ্রুত চ্যাম্পিয়নশিপ হেরে যাওয়া। জন সিনা ১৭ বারের মতো মেজর চ্যাম্পিয়ন হলেন, যেটা ভালো সিদ্ধান্ত। আর চ্যাম্পিয়ন হওয়ার পরে বু পেতে পেতে সময় গেছে, কেননা তিনি ছিলেন হিল। যেহেতু তিনি হিল ছিলেন, সেহেতু বু পাওয়া কিন্তু স্বাভাবিক ছিল। কিন্তু ফেসেরাও তার সঙ্গে বু পাওয়া শুরু করে, ফলে পরিস্থিতি উল্টো হয়ে যায়। প্ল্যান ছিল তিনি হিল হিসাবে ফেস কডিকে পুট ওভার করবেন, আর এভাবেই তাকে হারানো হয়েছে। কিন্তু এত অল্প সময়ের মধ্যে চ্যাম্পিয়নশিপ হেরে যাওয়া কেউ মেনে নিতে পারেনি। মানে চ্যাম্পিয়ন করা ভালো সিদ্ধান্ত হলেও তার দ্রুত হেরে যাওয়া ছিল বাজে সিদ্ধান্ত। নতুনদের প্রমোট না করা। শেষ বছরে সবার প্রত্যাশা ছিল জন সিনা এবছর কিছু নতুন তারকাদের প্রমোট করবেন। তবে তার হিল টার্নের পরে কোডি রোডসকে প্রমোট করার বিষয়টা ফ্লপ হয়ে যায়। এরপর যাদের সঙ্গে তার ম্যাচ হয়েছে, তাদের কেউ সিনার মাধ্যমে কোনো উপকার পায়নি। বিশেষ করে নতুন কোনো তারকা প্রমোটে ছিলই না, যদিও শেষে ডোমিনিক কিছুটা উপকার পেয়েছে। এর বাইরে কাউকে নিয়ে কথা বলার মতো কিছু নেই। ম্যাচগুলো হয়েছে তার সমকালীন তারকাদের সঙ্গে, যেখানে নতুনদের যুক্ত হওয়ার সুযোগ খুব কম ছিল। অগোছালো গল্প। গল্প যেগুলো হয়েছে সেগুলোর নির্দিষ্ট কোনো লাইন ছিল না। মানে গল্প কার সঙ্গে কখন শুরু হচ্ছে আর কোন অ্যাঙ্গেলে শুরু হচ্ছে এটা বোঝাই যাচ্ছিল না। এছাড়া গল্পগুলো এত দ্রুত শেষ করা হয়েছে যেটা প্রত্যাশার বাইরে ছিল। আশা করা হচ্ছিল ২-১টা গল্প অন্তত বড় হবে, তবে না, কোনো লম্বা গল্পই ছিল না। বরং কোম্পানি যত দ্রুত সম্ভব ম্যাচ দিয়ে গল্প শেষ করার চেষ্টা করেছে, ফলে গল্পগুলো অগোছালো হয়ে যায়। ফাইনাল ম্যাচটা লিজেন্ডারি না হওয়া। শেষ ম্যাচের অপোনেন্ট আগে ঠিক হওয়ার কথা থাকলেও বর্তমান তারকাদের সঙ্গে ম্যাচের আকর্ষণ অনেকটাই কমে যায়। বিষয়টা এরকম নয় যে গুন্থার খারাপ অথবা সে ভালো ম্যাচ উপহার দিতে পারবে না, কিন্তু সমস্যা হলো শেষ সময়ে সিনা কিন্তু কোনো তারকার পুট ওভারের ক্ষেত্রে তেমন কোনো ভূমিকা রাখেননি। তাই এখানে গুন্থার কোনো উপকার পাবে, এটা নিয়েও সন্দেহ আছে। এখানে যে কোনো একজন যদি হেরে যায়, তাহলে সেটা নিয়ে কথা বলার যথেষ্ট কারণ থাকবে। কিন্তু একই কাজ যদি তার সমকালীন কোনো তারকার সাথে করা হতো, তবে সেটা নিয়ে প্রশ্ন হতো না। মানে র্যান্ডি অর্টন বা কার্ট অ্যাঙ্গেলের মতো তারকাদের সঙ্গে যদি তার শেষ ম্যাচটা হতো, তাহলে সেটা ভালো হতো বলেই মনে করা হচ্ছে। আসল সিনাকে উপভোগ করতে না পারা। জন সিনা যে মানের তারকা, সে মানের ম্যাচ কিন্তু তিনি শেষের দিকে উপহার দিতে পারেননি। তিনি যে সকল তারকার সঙ্গে কাজ করেছেন, সব জায়গায় আমরা বদলে যাওয়া সিনাকে দেখেছি। কোথাও আমরা সেই পুরাতন সিনাকে দেখিনি। ম্যাচগুলো খারাপ পেসলারের সাথে হয়েছে সেটাও বলা যাবে না, কেননা তার প্রতিপক্ষ হিসাবে সিএম পাঙ্ক, এজি স্টাইলসের মতো তারকারা ছিল। এদিকে অন্য ম্যাচগুলোতে যাই হোক, ব্রক লেসনারের সাথে যে ম্যাচ হয়েছে, সেখানে সিনার প্রতি নিম্নমানের জবার হিসেবে দেখানো হয়েছে। সিনা অনুরোধ করে ব্রক লেসনারকে ফিরিয়ে আনেন, আর তার সঙ্গে ম্যাচ হয়। তবে ফিরিয়ে আনার পরে এত বাজেভাবে সিনাকে বুকিং দেওয়া হবে, এটা ধারণার বাইরে ছিল। আর দুই লিজেন্ডের শেষ ম্যাচে এমন একটা পারফর্ম, খুব জঘন্য অভিজ্ঞতা। এবার বলি সেরা কিছু সিদ্ধান্ত নিয়ে। ১৭ বারের মতো চ্যাম্পিয়ন। জন সিনা সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হবেন কি হবেন না, এটা নিয়ে সবাই ধোঁয়াশার মধ্যে ছিলেন না। তবে সবার প্রত্যাশা ছিল তিনি যেন চ্যাম্পিয়ন হন।
কেননা লম্বা সময় চ্যাম্পিয়নশিপ পাননি এই তারকা। এখন শেষ সময়ে যদি এটা লাভ করেন তাহলে খারাপ হয় না। সেই হিসাবে দর্শকদের কথা রেখেছিল কোম্পানি এবং তিনি চ্যাম্পিয়ন হয়েছেন। এটা বাস্তবে দারুণ সিদ্ধান্ত ছিল। তিনি চ্যাম্পিয়ন হওয়ার ফলে একটা রেকর্ড হলো, আর সেটা হচ্ছে প্রথম তারকা হিসেবে ডাব্লিউডাব্লিউই এর নিজস্ব চ্যাম্পিয়নশিপ দিতেছে তাদের নিজস্ব রেসলার। মানে এর আগে ছিলেন রিক ফ্লেয়ার, তবে সেটা ডাব্লিউসিডাব্লিউ এর টাইটেল সহ, কিন্তু সিনার ক্ষেত্রে সেটা হচ্ছে না। ফলে ডাব্লিউডাব্লিউই নতুন ইতিহাসের সম্পূর্ণ নিজের চ্যাম্পিয়ন পেল। ব্রক লেজনারের ফিরে আসা। ব্রক লেজনার কবে নাগাদ আসবে এটা কোম্পানি বলছিল না, এমনকি তারা এটাও বলেছিল ব্রকের ক্যারিয়ার শেষ, আর ডাব্লিউডাব্লিউইতে কখনোই তাকে দেখা যাবে না। কিন্তু হুট করে তার আগমন ঘটে, আর সেটাও জন সিনার জন্য। মানে জন সিনা কোম্পানিকে অনুরোধ করেছিল তাকে যেন নিয়ে আসা হয়, কেননা শেষ বছর তিনি তার সঙ্গে ম্যাচ খেলতে চান। এরপর কোম্পানি তাকে নিয়ে আসে, তবে সিনার সাথে ম্যাচটা খুব বাজেভাবে শেষ হয়। এদিকে লম্বা সময় ধরে অপেক্ষার অবসান হয়েছে, মানে ব্যবসার প্রধান অস্ত্র ব্রক লেজনার ফিরে এসেছেন, আর সেটা সিনার ফাইনাল বছরকে কেন্দ্র করেই। এটা দর্শকদের জন্য বড় একটা পাওয়া। সমকালীন তারকাদের সঙ্গে ম্যাচ। গল্পগুলো অগোছালো ছিল, স্বল্প সময়ের জন্য বাজে ছিল। তবে ভালো বিষয় হলো র্যান্ডি অর্টন, সিএম পাঙ্ক, এজে স্টাইলস, ব্রক লেজনারের মতো তারকাদের সঙ্গে তার যথেষ্ট ম্যাচ হয়েছে। ম্যাচগুলো ভালো হয়েছে যদিও গল্প খারাপ, কিন্তু জন সিনার শেষ বছর তাদেরকে নিয়ে আসা খুব ভালো সিদ্ধান্ত। পাইপ বম ফিরিয়ে দেওয়া। সিএম পাঙ্ক জন সিনার সঙ্গে গল্প চলাকালীন সময়ে তার বিপক্ষে একটা বাস্তবতার প্রোমো কেটেছিলেন, যেটাকে পাইপ বম বলা হয়। এই ঘটনার পরে কোম্পানির সঙ্গে বিচ্ছেদ হয় পাঙ্কের। এরপর পাঙ্ক বলেন তিনি আর কোনোদিন কোম্পানিতে আসবেন না, কিন্তু শেষ পর্যন্ত তিনি সেই কথা রাখতে পারেননি। তিনি কোম্পানিতে আসার পরে সিনার জন্য সুযোগ তৈরি হয়। তিনি গল্প পান পাঙ্কের সাথে, আর পাঙ্ক যেভাবে তাকে অপমান করেছিল তার দ্বিগুণ তাকে ফিরিয়ে দেওয়া হয়, যেটা দর্শকদের কাছে বর্তমানে দারুণ জনপ্রিয়। ডোমিনিক মিস্টেরিওকে পুট ওভার করা। জন সিনা শেষ বছরে নতুনদের সেভাবে পুট ওভার করেননি, কিন্তু ডোমিনিক মিস্টেরিও শেষ সময়ে দারুণ দুইটা ম্যাচ পেয়েছে, আর একই সঙ্গে প্রোমো কাটার সুযোগ, যেটাকে ভালো বলতেই হবে। যদিও গল্প স্বল্প সময়ের, এবং এই সময়ের মধ্যেই দুইটা ম্যাচ, কিন্তু গল্প এবং ম্যাচ ভালো ছিল। একই সাথে হিল হিসাবে ডোমিনিক খুব ভালো কাজ করেছে। আমরা জানি জন সিনা হলিউডের কারণেই এই সময়ে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে রেসলিং থেকে অবসর নিলেও কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নতুন চুক্তি করেছেন এই তারকা, যেটাকে বলে লিজেন্ডারি চুক্তি। তবে চুক্তিটা কতদিনের সেটা বলা হয়নি, কিন্তু ধারণা করা হচ্ছে এটা অনেক লম্বা চুক্তি। এর আগে দ্য আন্ডারটেকারের সঙ্গে কোম্পানি প্রায় 15 বছরের চুক্তি করেছিল, যেটা এখনো চলমান। এই চুক্তিটাও সেরকমই একটা হবে। সে যাই হোক, সবাই আশা করেছিলাম জন সিনার শেষ ম্যাচটা পেপার ভিউতে হবে, কিন্তু তিনি আগে যেহেতু ঘোষণা দিয়েছেন, তাই বদলানোর অপশনটা কোম্পানির কাছে নেই।